হ্যালো এভরিওয়ান, আমি জ্যোতির্বিদ উপালা সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রত্নযোগ বিভাগ থেকে। বন্ধুরা, দেবস্নান পূর্ণিমায় 108 ঘড়া জলের মাধ্যমে হয়েছে প্রভুর জলাধিবাস এবং তার দ্বারা কিন্তু এখন প্রভু শ্রী জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বালভদ্র তীব্র জ্বরে আক্রান্ত। এই সময়টি হলো প্রভুর জ্বর লীলায় সময়। এই অসুস্থতার কারণে ত্রিমূর্তি 14 দিনের জন্য থাকেন আইসোলেটেড এবং শ্রীমন্দিরও থাকে বন্ধ। তাই আমরা এই সময়টিতে প্রভুর দর্শন থেকে বঞ্চিত হই। এই বিশেষ সময়টিতে প্রভু শ্রী জগন্নাথ দেব, মাতা সুভদ্রা এবং বালভদ্র থাকেন অনাসার গৃহে এবং এই সময়কালটিকে বলা হয় অনাসার কাল। এই সময়কালটিতে প্রভুর সুস্থতার জন্য তাদের দেওয়া হয়ে থাকে বিশেষ এক প্রকারের পাচন এবং একটি মেডিসিনাল তেলও তাদের ওপরে লেপন করা হয়, যাকে বলা হয় ফুলুরি তেল। অনাসার কালের এই 14 দিন সময়টিতে ত্রিমূর্তি থাকেন বিশ্রামরত অবস্থায়, কিন্তু রথযাত্রার প্রস্তুতি চলতে থাকে শ্রীমন্দির প্রাঙ্গণে। যেমন ত্রিমূর্তির জন্য এই সময় তৈরি হতে থাকে 3টি বিশেষ প্রকারের রথ। যেমন প্রভু শ্রী জগন্নাথ দেবের জন্য তৈরি হয় রথ নন্দীঘোষ, বালভদ্রের জন্য তৈরি হয় রথ তলোধ্বজা এবং মাতা সুভদ্রার রথ দর্পদলন এই সময় প্রস্তুত হতে থাকে। আগামী শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে পালিত হবে রথযাত্রা এবং তার আগেই প্রস্তুত হয়ে উঠবে এই 3টি রথ। আমরা সকলে রয়েছি রথযাত্রার অপেক্ষায়। বন্ধুরা, আপনাদের প্রস্তুতি কেমন?